সুপ্রিয় দর্শক, আজকে আলোচনার বিষয় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং আওয়ামী লীগের যে কর্মকাণ্ড সেটা নিষিদ্ধকরণ প্রসঙ্গ। আপনারা জানেন যে বিগত কয়েকদিনের আন্দোলনের মুখে বাংলাদেশে যে সবচেয়ে প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগকে গণহত্যার দায়ে বিচার না হওয়া পর্যন্ত তার কর্মকাণ্ড বা কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এর ফলে গত কয়েকদিন ধরে চলা যে বাংলাদেশের ২৪ পরবর্তী যে আন্দোলন তার আপাতত স্থগিত হয়েছে বলে মনে হচ্ছে। তো যেটি হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে প্রায় ৩০% মতো মানুষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এবং আমরা জানি যে তারা এই দলটি বিগত প্রায় ৩ টার্ম তারা একচ্ছত্রভাবে বাংলাদেশের ক্ষমতায় ছিল এবং যে কারণে তাদের অপরাধ যেমন বেশি, আবার তাদের শক্ত ভিত্তিটাও কিন্তু আসলে অনেকটা বলা যায় যে অন্যান্য দলের থেকে অনেক বেশি। তো এই যে নিষিদ্ধ করছে বা চূড়ান্তভাবে নিষিদ্ধ করার প্রক্রিয়ার দিকে যাচ্ছে এবং আগামীকালকে হয়তো গেজেট জারির পরে প্রজ্ঞাপন জারির পরে হয়তো নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধনটি বাতিল হয়ে যেতে পারে। তো আপনাদের কাছে কি মনে হয় কিনা এই একটা চ্যালেঞ্জ নিয়ে ফেললো ইউনূস সরকার, যে সরকার আসলে তথাকথিত পলিটিক্যাল পার্টি না, কিন্তু ২৪ পরবর্তী ছাত্র জনতার যে রক্তের উপর থেকে প্রতিষ্ঠিত সরকার এবং ছাত্র জনতার দাবির মুখে এই সিদ্ধান্ত নিতে গিয়ে আসলে কি কোনো ধরনের কোনো ভুল হচ্ছে কি না বা কোনো বিপদের সম্মুখীন হবে কি না এই সরকার, বিষয়টা আমার বোধগম্য নয়। কিন্তু একটি বিষয় স্পষ্ট, সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার বিচার হওয়া প্রয়োজন এবং সেই বিচার করতে গেলে আওয়ামী লীগের হয়তো কয়েক হাজার নেতাকর্মীর হয়তো চূড়ান্ত রকমের সাজাও হতে পারে বা তাদের ডেথ সেন্টেন্সও হতে পারে, কিন্তু এই দলকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে সেই বিষয়টি কি একটা রিস্ক হয়ে গেল কিনা, যে বিচার করা এবং এই দলের কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণ করা এবং তাদেরকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশকে সঠিক এবং সুন্দরভাবে কোনো ধরনের মবস ছাড়া বাংলাদেশকে পরিচালনা করা কি চ্যালেঞ্জ হয়ে গেল কিনা, সেটি একটা বড় প্রশ্ন। আর আলোচনার দ্বিতীয় প্রসঙ্গে আপনারা জানেন যে বাংলাদেশের প্রতিবেশী দুই দেশ ভারত এবং পাকিস্তানের যুদ্ধ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে এবং সেই সমাপ্ত যুদ্ধে আমরা কিছু তথ্য আসলে পাচ্ছি। তার মধ্যে ভারত আসলে এই যুদ্ধে কী হারালো বা কী তারা গেইন করলো তার একটা পরিসংখ্যান কিন্তু ইতিমধ্যে আমরা পাচ্ছি বিভিন্ন মাধ্যমে। সেখানে আমরা দেখলাম যে পাকিস্তানের বুনিয়ানুম মারসুস, অর্থাৎ তারা যে সীসা ঢালা প্রাচীরের ন্যায় মানে সংগঠিত হয়ে যে তারা যে অপারেশন চালিয়েছে, সেই অপারেশনে ভারতের এই পর্যন্ত ক্ষতির একটা রেকর্ড আমরা পাচ্ছি। সেখানে 13টি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বা ধ্বংস হয়েছে এবং 100-রও বেশি ভারতীয় সেনা মৃত্যু হয়েছে। পাশাপাশি তারা 200 ড্রোন হারিয়েছে এবং কাশ্মীরের ভিতরে প্রায় 80 কিলোমিটার ভূখণ্ড পাকিস্তান দখল করে নিয়েছে বলে এই ধরনের তথ্য আমাদের কাছে আসছে। এছাড়া মোটামুটি $500 মিলিয়ন যে ক্ষতি, সেই ক্ষতির মুখে পড়েছে ভারত। পাশাপাশি তাদের শেয়ার বাজার সহ বিভিন্ন ক্ষেত্রে মানে অর্থনৈতিক ক্ষেত্রে ভারত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে আমরা আসলে বিভিন্ন মাধ্যমে জানতে পারছি। তো বিষয়টা হলো যে একই দিনে ভারত পাকিস্তান যুদ্ধের পরিসমাপ্তি হয়েছে, মার্কিন মধ্যস্থতা, সেখানে ভারতের ক্ষতির পরিমাণটাও বেশি। আবার ভারতের যে এলআই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগের রাজনৈতিক একটা মৃত্যু আমরা কালকে দেখলাম, সেটি কিন্তু একই দিনে হলো। দুইটা বেশ কাকতালীয় হলেও বাংলাদেশের মানুষের জন্য, বিশেষ করে এন্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট যে মানুষগুলো ধারণ করে, তাদের জন্য দুটিই আসলে তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ সবাইকে।